আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পাটারা থানা পুলিশ। শনিবার 4 অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের 8ম সেমিস্টারের শিক্ষার্থী, তবে কোনো ডিপার্টমেন্ট সেটি এখনো জানা যায়নি। শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরে তা ফেসবুকে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। এক পর্যায়ে রাতে একদল ছাত্র জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। অর্থাৎ দর্শক, পুলিশকে কিন্তু ওকে সিকিউরিটি দেওয়ার স্বার্থে গ্রেপ্তার করেছে দর্শক, অর্থাৎ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। বাডারা থানার ওসি রকিবুল হাসান জানান, জনতার মারধরের হাতে আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সে জনতার হাতে যে আহত হয়েছে সেটার চিকিৎসা বর্তমানে চলছে, আর তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে সেটা সত্যতা যাচাই করে তার যে শাস্তি হয় বাংলাদেশের আইনে, সেই শাস্তি বা তাকে আইনানুগ ব্যবস্থা যেটা সেটা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এখন দর্শক, বিষয় হচ্ছে যে কুরআন অবমাননা কেন হিন্দুরা করবে, বা মুসলিমরা কি কখনো হিন্দুদেরকে অবমাননা করছে বাংলাদেশের? এরকম কোনো বড় কোনো প্রমাণ পাওয়া যায় কখনোই? কিন্তু তারা কোরআন অবমাননা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করছে অনেক সময়। এটা আসলেই আমার মনে হয় আওয়ামী লীগের একটা চক্রান্ত। দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজ করে থাকে তারা, অথবা শেখ হাসিনার সাপোর্টিংয়ের লোকেরা। এরা আসলে মূলত হিন্দু না, বা হিন্দু নামধারী লোক আর কি। এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক, এবং কার কারণে এই ধরনের পোস্ট করা হয়েছে অবশ্যই এটা খতিয়ে বের করা হোক। দর্শক, কোরআন অবমাননার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।